কেন ফ্যাশন ম্যাটার করে এইটা যদি আমরা একটু ভাবি, আমরা কি শুধুই দেখানোর জন্য ফ্যাশন করি, নাকি এর পেছনে অন্য গল্প আছে? এর সাথে কি অর্থনীতির কোনো সম্পর্ক নাই? এর সাথে সমাজের কোনো সম্পর্ক নাই? এর সাথে ঐতিহ্যের কি কোনো সম্পর্ক নাই? এর সাথে সংস্কৃতির কি কোনো সম্পর্ক নাই? অবশ্যই আছে। তাই উত্তরটা তিনি নিজেই দিচ্ছেন, ফ্যাশন ম্যাটার্স টু দি ইকোনমি, to the society, and to each of us personally. Faster than anything else, what we wear tells the story of who we are or who we want to be. খুব সত্যি কথা, আপনি যেটা পড়ছেন সেই পড়ার মধ্যে দিয়ে খুব দ্রুত আপনি মানুষকে বলতে পারছেন আপনার সম্বন্ধে। সেই জন্যই কিন্তু ফ্যাশন ম্যাটার করে। চমৎকার এই বইটা সঙ্গী হতে পারে, সময় কাটাতে পারেন, নতুন অনেক তথ্য জানতে পারেন। ফ্রান্সিস কর্নার এই বইয়ের লেখক, এই বইটার প্রকাশক থেমস অ্যান্ড হাডসন। থ্যাঙ্কস টু রায়না হোসেন, আপনার কারণে এই বইটা আমার পড়তে পারা এবং এই বইটা আমার পাঠকদেরও জানাতে পারা। এই বইটা হোয়াই ফ্যাশন ম্যাটার্স, তার সাথে তিনি যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে 100 থটস অন হোয়াই ফ্যাশন ম্যাটার্স। 101টা বিষয়কে তিনি বা ভাবনাকে তিনি এখানে তুলে এনেছেন। সেই ভাবনাগুলোর খুব বিস্তৃত বিবরণ নয়, ছোট ছোট, দ্রুত শেষ হয়, পড়তে ভালো লাগে, প্রাঞ্জল ভাষা, পাঠককে আটকে রাখার জন্যে যথেষ্ট। এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে এই বইয়ের অলঙ্করণ। প্রথমে এবং শেষে ববি প্রিন্ট এবং মাঝখানে মাঝখানে কিছু লাল পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে, সেখানে কালো এবং সাদা অক্ষরের উপস্থাপনা, আর প্রত্যেকটা ভাবনাগুলো লাল অক্ষরে তার হেডলাইনগুলো করা এবং সুন্দর করে কালো অক্ষরে একটু ছোট, তারপরে পড়তে সমস্যা হয় না। মাঝে মাঝে উনি কিছু বলেছেন, সেগুলো হচ্ছে ফ্যাক্ট, এবং আমরা যেটাকে বলি নিগূঢ় বাস্তব বা নির্জলা বাস্তব, সেই বাস্তব যেখানে আছে সেইগুলো পৃষ্ঠাগুলো কালো, এবং সেখানে কালোর সাথে লাল এবং সাদার সম্মিলন ঘটেছে সেই পৃষ্ঠাগুলোতে। এইখানে বাংলাদেশ নিয়ে দুটো প্রসঙ্গ আছে। একটা প্রসঙ্গ হচ্ছে স্যান্ডব্লাস্টেড জিন্স, যে জিন্সের প্রক্রিয়াকরণে বালুর ব্যবহার করা হয় এবং সেইটা থেকে যারা এই কাজটা করেন তাদের যে শারীরিক সমস্যা হয়, তাদের যে শ্বাসকষ্ট হয়, সেই বিষয়টা তিনি এখানে তুলে এনেছেন। আর একটা বিষয় হচ্ছে দি ইনফেমাস রানা প্লাজা ট্র্যাজেডি। তার কারণ, পৃথিবীতে ফ্যাশন নিয়ে কোনো কথা বলতে গেলেই এই ঘটনাটা উঠে আসে। এখানে কি আছে আসলে, যেমন আমি যদি বলি, কোনো সূচিপত্র নেই, বরঞ্চ ছোট ছোট, যেহেতু অতএব পাতা উল্টালেই বা এক পাতা, 1.5 পাতা ছোট ছোট লেখা, যেমন দি রিয়েল ফ্যাশন ভিকটিমস, সাইনিং দি ডেনিম ব্লুজ, দি ডিমাইজ অব দ্য ফ্যাশন ডিকটেটর, দি অ্যাডভান্টেজ অব ভিন্টেজ, পারফেক্টিং আওয়ার লাইফ স্ল্যাশ স্টাইল, কাভার আপ, হোয়াই ক্লোথস ম্যাটার। সেখানেও তিনি সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরেছেন। আমি এই বিষয়গুলোর কথা বলছি, কিন্তু সেইগুলো নিয়ে আমি আলোচনায় এই জন্য যাচ্ছি না যে আলোচনায় গেলে আপনারা সেই মজাটা হারিয়ে ফেলবেন, বরঞ্চ আমি আপনাদের সেই ফুড ফর থটের মতো বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি। সেই জন্যেই আমি শুধু হেডলাইনগুলো মাঝে মাঝে আমি বলছি যে জাগলিং আ ফ্যাশন জাগান্নাথ, এইটা যেমন আছে, তেমনি তিনি যে ফ্যাক্টগুলো তুলে ধরেছেন, সেইরকম একটা ফ্যাক্টের কথা যদি বলি, দি ফ্যাক্ট এ লঙ্গার লাইফ, if we all extended the use of a garment by 9 months, which according to studies would mean making it last 3 years, we could save $8 billion a year on the cost of resources used to manufacture. অতএব যদি আমরা কোনো একটা কাপড় 9 মাস পরতে পারি, তাহলে সেটা 3 বছর পর্যন্ত পরতে পারবো, এবং তাতে রিসোর্সেসের আমরা বাঁচাতে পারবো $800 কোটি। ঠিক এইরকম আর একটা ফ্যাক্ট তিনি বলছেন যে ফ্যাক্ট ওয়াটার। সেখানে কি বলছেন যে ফ্যাশন ইজ আ সুপার কনজিউমার অফ ওয়াটার,
which is used at almost every stage of the industry's highly complex supply chain, from growing the raw materials to the dyeing and processing of fabrics, from manufacturing the garments to transporting them to market. At every stage, large quantities of water are consumed. এরপরে তিনি যেটা বলছেন, it takes 2700 liters of water to produce one cotton t-shirt from crop to shop. অতএব 2700 লিটার পানি একটা টি শার্ট তৈরির জন্য লাগে, সেই তুলা তৈরি থেকে, তুলা উৎপাদন থেকে দোকানে বা আউটলেটে বা ব্র্যান্ড শপে যাওয়া পর্যন্ত। এই বইটার পাতায় পাতায় তথ্য, পাতায় পাতায় ভাবনার রসদ আপনি পাবেন এবং আশা করি বইটা আপনাদের ভালো লাগবে। বই কথা বাই সাইফুরের এই পর্বে এই বইটার কথা বললাম, আপনারা নিশ্চয়ই এটা পড়ার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম।